আমাদের আসলে প্রথম ভোট এটা। এখনো পর্যন্ত ডাকসুর পরিবেশ আমাদের মনে হয়েছে যে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, কিছু কিছু অসঙ্গতি বাদ দিলে। ছাত্রদলের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তারা মিছিল নিয়ে গিয়েছে, তারা আরও অনেক আচরণ বিধি লঙ্ঘন করেছে। গর্ভবতী ছাত্রীদের জন্য মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন করা। প্রশাসনেরও পক্ষপাত দুষ্ট এবং বৈষম্যমূলক আচরণ দেখছি, তাতে আসলে আমরা বিক্ষুব্ধ হচ্ছি। ইতোমধ্যেই আসলে অনেকগুলো দল, অনেকগুলো ব্যক্তি কলুষিত করেছে, তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন একের পর এক, এবং একের পর এক যেভাবে আসলে প্রশাসনেরও পক্ষপাত দুষ্ট এবং বৈষম্যমূলক আচরণ দেখছি, তাতে আসলে আমরা বিক্ষুব্ধ হচ্ছি। প্রত্যাশা তো থাকে যে একটা স্বাভাবিক সুষ্ঠু পরিবেশ, এটা তো একদম বেয়ার মিনিমাম, কিন্তু বারবারই আসলে প্রশাসন যে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, এটি আসলে খুবই হতাশা জায়গা নিয়ে। তারা তো আমাদেরকে মিটিংয়ে ডেকেও আমাদের কোনো কথা শোনে না, গণমাধ্যমে মেসেজ দিয়ে আর কি লাভ। এখনো পর্যন্ত ডাকসুর পরিবেশ আমাদের মনে হয়েছে যে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, কিছু কিছু অসঙ্গতি বাদ দিলে। আর ভোটারদের প্রতি প্রত্যাশা থাকবে, ভোটারদের প্রতি একটাই আশা থাকবে যে ভোটাররা যেন আর যে প্রার্থীরা নির্বাচনে দাঁড়াচ্ছেন তারা পূর্বে ফ্যাসিবাদী আমলে তাদের যে কাজ, ফ্যাসিবাদ পরবর্তী সময় তাদের যে কাজ এবং ভবিষ্যতে তারা কি করতে পারেন না পারেন এটা বিবেচনা করে রাজনৈতিক সচেতনতা দেখিয়ে তারা ভোট দেবেন। এবং সবার প্রতি প্রার্থীরা যারা আছে তাদের প্রতিও আহ্বান থাকবে তারা যেন সবার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বজায় রাখেন। আমরা চাই না এই যে এত একটা আকাঙ্ক্ষিত ডাকসু এটা কোনো কারণে বানচাল হোক। আমরা যে নির্বাচনের পূর্ববর্তী যে পরিবেশ দেখছি, এটা কিন্তু আসলে আমরা মনে করছি আমাদের প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করছে। কারণ আমরা দেখেছি একটা নির্দিষ্ট স্বতন্ত্র জোট নামে যে জোট, সেখানে একদম ভিপি প্রার্থী তিনি হচ্ছে আচরণবিধি তো লঙ্ঘন করেছেনই, বিশ্ববিদ্যালয়ের এখন যে বর্তমান যে রুলস রয়েছে একজন মেয়ে অন্য হলে যেতে পারে না, সেই রুলসও তিনি ভঙ্গ করেছেন। এবং অন্যান্য অনেক প্রার্থীদের ক্ষেত্রে দেখছি তাদের নিজেদের কি যোগ্যতায় তাদের ভোট দেবে, সেটা হচ্ছে তারা অন্য ভোটারকে কেন, অন্য প্রার্থীকে কেন ভোট দেবে না, সেই সংক্রান্ত হচ্ছে প্রচারণা বেশি চালাচ্ছেন, বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাচ্ছেন, পোস্ট করছেন। এবং আমরা আরও দেখতে পেয়েছি অন্যান্য যে সকল দল রয়েছে, যেমন ছাত্রদলের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তারা মিছিল নিয়ে গিয়েছে, তারা আরও অনেক আচরণ বিধি লঙ্ঘন করেছে। তারপরেও তাদের জন্য তাদের সাথে আর কি তাদের ব্যাপারে প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়নি, নোটিশ দিয়েছে এবং সেই নোটিশের মধ্যেও আমরা হচ্ছে দেখতে পেয়েছি যে তাদের প্রতি সফট কর্নার সেটা প্রদর্শন করা হয়েছে। তো এটা আসলে আমাদেরকে কিছুটা শঙ্কিত করছে। আর চারপাশের পরিবেশ পরিস্থিতি ভোটারদের মধ্যে একটা উৎসব আমেজ এসেছে যেহেতু অনেক বছর পরে, এবং আমরা এক্সপেক্ট করছি যে প্রশাসন এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে আমাদেরকে একটা সুষ্ঠু একদম যাতে নির্বাচন হয় সেই ব্যাপারে আমাদেরকে সহায়তা করবে, সেই ব্যাপারে তারা অ্যাকশন নেবে। যাদের আপনারা সৎ, সাহসী এবং আপনাদের প্রতি কমিটেড মনে করেন, আপনারা তাদেরকেই বেছে নেবেন। এমন না যে শুধুমাত্র আমি আমার জন্যই ভোট চাইবো বা আমি শুধু আমাকেই বলবো। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলেই ভোট দিন। আমাদের আসলে প্রথম ভোট এটা। আমরা যখন 19 সালে ইউনিভার্সিটিতে আসি তখন আসলে যে ডাকসুটা হয়েছে সেটা ফেয়ার এনাফ ছিল না বলে আমার মনে হয় এখন পর্যন্ত। আমরা আশা করছি এইবারে ডাকসু ইলেকশনটা আসলেই ভালো হবে এবং উৎসব মুখর পরিবেশে হবে, যেহেতু আমাদের তারুণ্যের প্রথম ভোট এটাই থাকছে ডাকসুতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে। আমি চাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনে যারাই জিতে যাক না কেন তারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করুক। আমরা জাতীয়তাবাদী প্যানেল থেকে দাঁড়িয়েছি এবং আমার মনে হয় যে বাংলাদেশ সবার আগে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমরা পড়াশোনা করছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারাটা আমার জন্য খুব গর্বের হবে। স্পেসিফিক মেসেজ হলো আপনারা অনেক মেধাবী, আপনারা জানেন যে আপনাদের কি করা উচিত। আপনারা প্রার্থী দেখে তাদের প্রিভিয়াস কাজ দেখে আপনারা কাজ করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু একটা করতে পারি। কারণ এই যে ফার্স্ট ইয়ার থেকেই আমরা আবাসন সংকটে পড়ি, আমাদের ফার্মেসি নাই, আমরা তো প্রত্যেকে এগুলোর সাফারার। আমি নিজে বারান্দায় থেকেছিলাম, এরকম পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যেন না যাই। শিক্ষার্থীরা রয়েছেন যারা হচ্ছে যে গর্ভবতী অবস্থায় যখন হচ্ছে ক্লাস করতে আসেন, বা অনেক সময় দেখা যায় যে তাদের হচ্ছে যে তারা ঠিকমতো ক্লাস করতে পারেন না বা সেমিস্টারটা তারা হচ্ছে অ্যাটেন্ড করতে পারেন না। আমার হচ্ছে এই ক্ষেত্রে প্রস্তাব থাকবে যে এই গর্ভবতী ছাত্রীদের জন্য মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা। এছাড়া অনেক নারী শিক্ষার্থীরা রয়েছেন যারা আর কি হচ্ছে যে শিশু সন্তান যাদের রয়েছে, সো তারাও হচ্ছে যে একটা হচ্ছে সবসময় টেনশনের মধ্যে থাকে তাদের সন্তানদেরকে নিয়ে ক্লাসে আসা, বা একটা হচ্ছে হয়রানির মধ্যে পড়ে। তো এই লক্ষ্যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন করা যেতে পারে, যার দরুন এই হচ্ছে সন্তান সহ যেই নারী শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের সন্তানদেরকে নিশ্চিন্তে
যাতে ওই জায়গাটাতে রাখতে পারবেন এবং তারা তাদের ক্লাস পরীক্ষা হচ্ছে চালিয়ে যেতে পারবেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী কমন রুমগুলোতে হচ্ছে ব্রেস্ট ফিডিং কর্নার রাখা, যাতে করে হচ্ছে যে সন্তানসহ শিক্ষার্থীরা তাদের সন্তানদের হচ্ছে যে যত্ন নিতে পারেন। তো আমি নারী বান্ধব ক্যাম্পাস তৈরিতে এই বিষয়গুলোর প্রতি জোর দিচ্ছি। ভোটারদের যেই দায়িত্ব সেটা হচ্ছে যে যোগ্য প্রার্থীকে যাচাই বাছাই করা। তো ভোটারদের জন্য আমার এই মেসেজটা থাকবে যে আপনারা হচ্ছে আপনাদের যে এই ভোটটা মূল্যবান ভোটটা যোগ্য প্রার্থীদের জন্য হচ্ছে দিন এবং আপনারা যাচাই বাছাই করেই দিন।